আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালের এই পর্বে আমরা দেখব কিভাবে একটি ওয়ার্ডপ্রেস সাইটে আপনার থিম বা টেমপ্লেটটি পরিবর্তন করবেন। সেই সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করব। চলুন দেখে নেই। প্রথমে আমরা ড্যাশবোর্ডে লগ ইন করার পর এখানে মেনু বার থেকে অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পর এখানে থিমে ক্লিক করব। থিমে ক্লিক করার পরে অপশনগুলো থাকবে। এখানে থিমের লিস্টগুলো যে দেখতে পাচ্ছেন, এটিগুলো মূলত আপনার বর্তমানে যে থিমগুলো আপনার সাইটে আছে সেগুলো লিস্ট দেখাচ্ছে। আপনি সরাসরি যে কোনো একটি থিম অ্যাক্টিভ করে দিতে পারেন। বর্তমানে এই থিমটি অ্যাক্টিভ করা আছে। যে এখানে যে আপনি কোন থিমটি অ্যাক্টিভ করা আছে সেটি বোঝার উপায় হলো যে থিমের নিচে অ্যাক্টিভ লেখা থাকবে, অ্যাক্টিভ 2014, তার মানে এই থিমটা অ্যাক্টিভ করা। আর যদি অ্যাক্টিভ করা না থাকে তাহলে কোনো ধরনের অ্যাক্টিভ লেখা থাকবে না। এখানে বক্স অ্যাক্টিভ একটি বাটন থাকবে না, তার মানে আপনি এটি অ্যাক্টিভ করতে পারবেন। ধরে নেই আমরা যে লিস্টগুলো আছে আমরা এই থিমটি বাদ দিয়ে এই থিমটি অ্যাক্টিভ করব। এটি অ্যাক্টিভ করার জন্য ঠিক কীভাবে আমরা অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। বর্তমান দেখে নিই আমরা আমাদের থিমটি কীভাবে আছে। আমাদের সাইটটি বর্তমানে সাইটটি এই ডিজাইনে আছে। তো আমাদের থিমটি যদি পরিবর্তন করে দিই বা টেমপ্লেটটি যদি পরিবর্তন করে এটি অ্যাক্টিভ করে দিই, তাহলে আমাদের 2013 অনুযায়ী আমাদের থিমটি এসে গেছে। এখন আমরা চাচ্ছি নতুন একটি থিম অ্যাড করব। এগুলো ডিফল্ট হিসাবে দেওয়া থাকে, এছাড়া একটি থিম দেওয়া থাকে। তো আমরা নতুন একটি থিম অ্যাড করার জন্য এখানে অ্যাড নিয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কয়েকটি অপশন দেখছেন, ফিউচার, পপুলার, লেটেস্ট, তারপরে ফিউচার ফিল্টার ইত্যাদি যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত আপনি যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনি দেখতে পারেন। বর্তমানে আমার ল্যাপটপে কোনো ইন্টারনেট কানেকশন নেই, সেজন্য দেখতে পাচ্ছেন না। তো আমরা সরাসরি থিম আপলোড করব। আপলোড করার জন্য এখানে ক্লিক করব, আপলোড থিম। এখানে সোর্স ফাইল থেকে এখানে আমি ডেস্কটপে একটি থিম রেখেছি 2012 যে থিমটি, এটি তারপর ওপেন করব। তারপর ইনস্টল নাও বাটনে ক্লিক করব। তারপর অ্যাক্টিভ থিম ক্লিক করব। এখন আমাদের এই থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এখন দেখে নেই, রিলোড দেই। এখন দেখতে পাচ্ছি আমাদের এই থিমটি অ্যাক্টিভ হয়ে গেছে। আপনারা যদি এছাড়াও wordpress.org-তে আপনার অনেক ধরনের ফ্রি থিম আছে। আপনার যে থিমটি পছন্দ হয় সেই থিমটি ডাউনলোড করে আপনি এভাবে ইনস্টল দিয়ে নেবেন। তো তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।